আজকের রেসিপি গোবিন্দভোগ চালের কালাকাঁদ। তো চলুন তার জন্য আমার কী কী উপকরণ লাগে দেখে নিই। তো এখানে নিয়ে নিয়েছি আমি 1 কিলো দুধের ছানা কেটে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো, এখানে নিয়েছি 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ, আর নিয়েছি 2 চামচ চিনি। তো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো ঘিটা গলে এলে দিয়ে দেবো ছানা। এবার 1 মিনিট ঘিয়ের সঙ্গে ছানাটা একটু নাড়াচাড়া করে নেব। ছানার যে হালকা একটা গন্ধ থাকে ওই গন্ধটা তখন চলে যাবে। তো মোটামুটি 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পর এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি লো টু মিডিয়াম আঁচে এটা রান্না করছি। 1 মিনিট এটাও মেশানোর পর এবার আমি দিয়ে দেবো 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। তিন থেকে 4 মিনিট ভালোভাবে এই উপকরণ আমি লো টু মিডিয়াম আঁচে এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। মিষ্টিটা নিজেদের প্রয়োজন মতো এখানে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি, যাতে হালকা মিষ্টি হলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। খুব বেশি মিষ্টি হলে কালাকাঁদ ভালো লাগে না খেতে। এবার আমি দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। এবার গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম, মিডিয়াম টু হাই করে দিলাম। এবার অনবরত এইভাবে আমি নাড়াচাড়া করব। এতে কী হবে, চিনিটা আমার খুব ভালোভাবে গলে যাবে। তো মোটামুটি চিনিটা আমার বেশ সুন্দরভাবে গলে গেছে, আর এটাও আমার হয়ে এসেছে। সব উপকরণগুলো ভালোভাবে মিশে গেছে, আর দেখুন কড়াই থেকেও ছেড়ে আসছে। তো মোটামুটি কালাকাঁদের পাকটা আমার হয়ে গেছে। এই যে আর একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। এবার আমি একটা প্লেট থেকে ঢেলে নেব প্লেটে। তো ঢেলে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি চারিদিকটা বেশ ভালোভাবে ছড়িয়ে দেব, আর নিজের প্রয়োজন মতো শেপ দিয়ে নেব। এটা আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো, শেপ করে নিয়ে তারপর পরিবেশন করব। তো মোটামুটি এইভাবে তৈরি হয়ে গেল আমার গোবিন্দভোগ চালের কালাকাঁদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।